মন কেড়েছে মন জ্বলেছে বউটা যে শয়তান আমি রাখবো না এ প্রাণে চলে যাচ্ছে মন সমান রাখবো না এ প্রাণে চলে যাচ্ছে মন সমান আমার এই মন কেড়েছে মন জ্বলেছে বউটা যে শয়তান আমি রাখবো না এ প্রাণে চলে যাচ্ছে মন সমান রাখবো না এ প্রাণে চলে যাচ্ছে মন সমান রাখবো না এ প্রাণে চলে যাচ্ছে দাদা আমার বাবার এই পথে যেতে দেখেছো আমার বাবার জন্য এই সঙ্গে থাকার কল নেই তোমরা কি ভাবছো আমার হাতে মুকুর কেন হ্যাঁ দুটো প্রাণী মারবো যদি বলো কে কে বয় বাবা বয় বউ দাদা আমার বাবার জ্বালা সংসারে থাকার কল নেই তবে বর্দা আসুক বর্দাকে বিচার দেবো বর্দা বিচার করলে তো ভালো না হয় বর্দা এখানে থাকবে না হয় আমি ওখান থেকে চলে যাবো তোমরা কি ভাবছো আমি কাস্তে নিয়ে ঘুরছি কেন ধান কাটার জন্য না না যদি এই কাস্তে দিয়ে নাক কান কাটা হয় যদি মনে করো কে কে বয় বউ বয় বাবা আরে দুটো মানুষের জ্বালা পাড়ায় বেরোতে পারছি না কি ব্যাপার ভাই হাতে মুগুর নিয়ে ঘুরছিস কেন এই একজন আর মারা হবে দাদা এ কার মারবি কার মারবো হ্যাঁ সেটা বাবা বর্দা গালাগালি দেবো বর্দা কান ছাড় এই ছোটবেলা থেকে বাবা কোলে পিলে করে মানুষ করেছে বাবার মারার জন্য মুগুর নিয়ে ঘুরছিস বাবার এত বাজে চলাফেরা কেন বল কেন বাবা কি করেছে বাবার জন্য পাড়ায় মুখ দেখানো যাচ্ছে না আরে কি হয়েছে বলবি তো নাকি তোর হাতে কাঁচতে কেন এ একজন নাক কান কাটবো বলে ঘুরছি বর্দারে সেটা কার এ বাবার কি হয়েছে বাবার কি আছে বাবার কি আছে দাদা এ বাবার এত নজর খারাপ কেন কেন বললেন এ যা বলবো সে বাবার কাছে বলি কি বলি শোন কি? বর্দা তোর কতবার বলছি ওই মেয়েটা আমার দেখাশোনা করে বিয়েটা দিইনি কেন মেয়েটার অসুবিধা কি হয়েছে আমার থেকে 3 বছর বড় না দাদা আরে 3 বছর বড়টা কি হয়েছে আমাদের ভাড়া করে ব্যবসা আছে বলে ওই জন্য লম্বা চৌড়ো মেয়ে থেকে বিয়ে দেওয়া হয়েছে তোরা তো দেখাশোনা করে নিয়ে এসিস বাবা কোথায় বল বাবার সঙ্গে কথা হবে এ বাবা 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 মনে হচ্ছে বাগানে বাগানে চল চ বাগানে গিয়ে আলোচনা হবে কাজের কিসের লাজ কখনো যেমন কাজ বাগানকে ভালোবাসি আমি ধর্মদাস কাজের কিসের লাজ কখনো যেমন কাজ বাগানকে ভালোবাসি আমি ধর্মদাস বাগানকে ভালোবাসি আমি ধর্মদাস বাগানকে ভালোবাসি আমি ধর্মদাস বাগানকে ভালোবাসি আমি ধর্মদাস তবে আমি ধর্ম সকালে উঠে বাগানে আসাটা আমার কর্ম এখন গাছ ছোট আছে এই গাছ বড় হবে ফল ধরবে মুঠো মুঠো টাকা এসে আমার পকেট ভরবে বাবা কি আছে রে ওখানে কি করছো পালং শাক ফেলছি ওখানে মূলো ফেলো গেল বছর মূলে ফেলেছিলাম কোনো হয় দাম পাইনি তুমি আগে এদিকে এসো তোর হাতে মুগুর কেন আমি তো গরু ঈদের সময় বিক্রি করে দিচ্ছি হ্যাঁ তবু মুকুর নিয়ে খুঁজছিস কেন মুকুরটা কেন হ্যাঁ মুকুর নিয়ে রচনা লিখছি এটা মুকুরের রচনা হ্যাঁ মুকুরের রচনা শুনি আমি মুকুরের রচনা তাই রচনাটা লিখে দেখে আমি লিখেছি কালপিঠ রচনা লিখেছে তাই বল হ্যাঁ, এই মুকুর হ্যাঁ এই মুকুর দিয়ে একটি গৃহপালিত পশুর খোঁটা মারা হয় অবশ্যই এবং এই মানুষ যদি রেগে যায় এই মুকুর দিয়ে তার মাথায় মারা হয় কোন সময় কোদালের রচনা শুনেছিলি বাবা কোদালের রচনা হ্যাঁ কার লেখা আমার নিজের লেখা সে কি হ্যাঁ বিরাট ভাবে লেখা হ্যাঁ তাহলে আমি বলি শোন কোদাল হলো একটি গৃহকর্মীর কাজে লাগে সবাই জানে কোদালের একটি বাঁট আছে একটি ফাল আছে সবাই জানে এবং গৃহকর্তা যদি রেগে যায় নিজের মানুষকে চেঁচে দেয় বাবা উল্টো কথা বলবে না তুমি এই তো তুমি রেগে গেলে বাবা আমি বলছি মুকুটটা নিয়ে মারবি কার একজনে মারা হবে এখন দিনকাল ভালো নয় মারিনি ঠিক আছে তোর নামটা কি তার কার মারবো হ্যাঁ। সেটা তোমার ভালো কথা তো কি হ্যাঁ মারি তোমার এত বাজে চলাফেরা কেন আমি কি চলাফেরা বাজে করেছি তোমার কি স্বার্থ আছে তোমার বৌমার প্রত্যেক দিনে আলুর চপ কিনে খাওয়াচ্ছ তোর কাছে কে বলেছে রে কে বলেছে আমাদের পাড়া তপন বলেছে ওই তপনে জ্ঞান আছে এই পর্যন্ত 13 থেকে 14টা সংসারও ভেঙে বসে আছে মাল লাগা আমি মনে করি অসুখ ঢুকেছে দুর্গা পুজো কবে চলে গেছে এই তা এখন তো ধান কাটেনি কাস্তে নিয়ে ঘুরছিস কেন এটা ধান কাটা কাস্তে নয় এটা নাক কান কাটা কাস্তে দেখো তা নাক কান কাটবি কার তোমার সে তো ভালো কথা আমার কাটি মানে কোনো আমি কি করছি তোমার এত নজর খারাপ কেন কেন তোমার যদি এত নজর খারাপ হলো তাহলে আমাদের দুই ভাই বিয়ে দিলে কেন আমার অপরাধটা কি তা তুমি নাকি প্রত্যেকদিন চুরি করে তোমার বড় বৌমা ছোলা আর বাদাম কিনে খাওয়াচ্ছ তোর কাছে কে বলেছে রে কেন অঙ্গনা বলেছে ওর কোনো জ্ঞান আছে ও যে বাড়ি ঢুকছে সেই বাড়ি আগুন ধরিয়ে গিয়ে নিজের বাড়িতে বসে আছে এ ভাই ধর হবে না আস্তে আস্তে কি হয়েছে আমার ধরবি হ্যাঁ ঝেড়ে দেবে না আমার ধর নাই ঝেড়ে দেবে শুধু তোর বাবা এই বয়সে কি শিখে বসে আছে দুই ভাই শুধু দুটো নয়নে দেখে নে
মাথা পড়বে। এ বড়দা বাবা কেরাটে করতে শিখেছে রে। এ তো বাগানে এসে বেশ আচ্ছা কায়দা শিখেছে তো। সবজি বিক্রি করে অল্প অল্প পয়সা বাঁচিয়ে রেখে এই যে শিখে বসে আছি আত্মরক্ষার জন্য। হবে না এসে কোদাল ধরবে রে, কোদাল ধরবে রে, কোদাল ছাড়, কোদাল ছাড়। বাবারাই কি করবো, কোদাল ধরবে রে। আস্তে 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 আচ্ছা, আমি ওই তবু তোর আমার নিয়ে কি করবি মন্তব্য করেছি তোমার নিয়ে হ্যাঁ। ঢেকির মতো ফেলবো আর তুলবো। কি বাবা, ঢেকি তো দেশ থেকে উঠে গেছ তো, তাই নিয়ে ওই খেলাটা খেল, প্রচুর মানুষ বসে আছে, ওরা দেখুক। ওরে বুড়ি, তোর সন্তানরা মেরে দিল আমার। এতক্ষণ কোথায় ছিলে, সবে কি খবর পেলে? দুই ছেলে মাটিতে ফেলে ঢেকির মতো ফেলে আর কোলে। করি তুমি রাখো কাঁদিয়া, ছুটে এলাম খবর শুনিয়া। খাওয়া চপে খাওয়া বাদামে দাওয়া, এই নিয়ে গরম হাওয়া। বলে ছোট বৌমা পান্তা খেতে পারে না, শুধু হ্যাঁ। চপ কিনে দিই, দিয়েছো। আর বড় বৌমা একটু বাদাম ছোলা খেতে ভালোবাসে, বাদাম ছোলা কিনে দিই। দিয়েছো। এর অপরাধে ওরা খুঁজে খুঁজে এসে আমার বাগানে ফেলে পিষতেছে। ও তোর শ্বাসটা হলো কি করে? আমি বেঁধে থাকতে বাবার গায়ে হাত দিচ্ছিস, মৃত্যু করে বেড়েছিস। হ্যাঁ, বংশের মান বাড়ছি, বাবার গায়ে হাত দিচ্ছিস। হ্যাঁ? কি করবে কি? এই তোর বাবা কি অপরাধ করেছে? হ্যাঁ, বাবার বিরাট নজর খারাপ। কার দিকে তাকিয়েছে? নজর খারাপ বলছিস? বাবা প্রত্যেকদিন চুরি করে তোমার বলবো মা ছোলা আর বাদাম কিনে খাওয়াচ্ছে। খাওয়াতে পারে, তারা মেয়ের মধ্যে খাওয়াতে পারে। হ্যাঁ। তার জন্য বাবার গায়ে হাত দিতে হবে। এই ছোলা বাদাম কিনে খাইতে তোর বাবার কি? ওর বলছে কেন? ওর বাবা আমি না গো। হ্যাঁ, এই করছে কেন? তোর বাবা কি অপরাধ করছে? হ্যাঁ, বাড়িতে বলা যেত না? মাঠে মুকুনে ছুটে আসতে হবে। দেখা চলে গে, দেখো না বাবার মারছি। আচ্ছি হ্যাঁ? বাবারা তো বাজে চলাবে না কেন? এই কি বাজে খারাপ? বাবারা তো বাজে চলাবে না কেন? হ্যাঁ, আমরা থাকতে বাবা প্রতিদিন বৌমার আলুর চপ কিনে খাওয়াচ্ছে। খাওয়াতে পারে। তোর বউ শুধু পান্তা খেতে পারে, খাওয়া দাও রে। তার জন্য মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, বাবার মারছো তোমরা। তুমি যা বলো আমি তাই বলবো। হ্যাঁ, কটাকে সংসার করে দিস। এই বয়সটা তোর সংসারটা চলছে। আমি বলছি কোদালে বাড়ি ও যাকে ঝেড়ে দিই। ওর তো ছেলে, ভুল করে শাসন করতে হবে। ও মুকুট নেওয়ার ছুটে এসছো। হ্যাঁ, তুই এত বড় সাহস, বাবার মুকুটে ছুটে আসছিস। হ্যাঁ, ছুটে শেষ। হ্যাঁ, তুমি যা বলো আমি তাই বলবো। মুন্ডু ধরে থানা দেবো। একবার মুন্ডু তো ছেড়ে দেবো। হ্যাঁ? তোমার সঙ্গে বলছি আমি। তোর এই শিক্ষা দিয়েছি, তোদের এই শিক্ষা দিয়েছি। বাবারা তো বাজে চলাবে না কেন? সেই বারে বলিস এক কথা। বাবা পাড়াময় গল্প করে এসছে, 20 টাকার কাঁঠাল কিনেছি, পাড়াময় খেয়ে এখন 20 টাকা কাঁঠালে কয়া বেশি আছে। তুমি এরকম গল্প করেছো? বিরাট হাম বড় করেছি। কেন করেছো? চুপ কর, ফুস মাইন চুপ কর। আমি বলছি তুই জানো আমি পোচা কাঁঠাল কিনলাম। ও হ্যাঁ গো। প্রত্যেকে মুখ মেরেছে, প্রত্যেকে মুখ মেরে 20 পিস কবেই ছিল। তার জন্য কি হয়েছে? তার জন্য ব্যাপারটা হাত দিতে হবে। দেবে? এটাই বড় অপরাধ। ওরা অপরাধ। আমি একটা মানুষ সবাই বৃন্দাবন থেকে বাড়ি আসছিস, হ্যাঁ? সংসার বাবাকে নিয়ে অশান্তি আরম্ভ করে দিয়েছিস। আমি বলছি কোদালে বাঁট খুলে ঠুক করে ঝাড়ি না। না, না, মানুষ খারাপ বলবে, ওরা ভুল করছে, মানুষ খারাপ বলবে। ওরা বাচ্চা মারপিট করছে, খারাপ বলবে না? হ্যাঁ, একবার দোয়া একবার মুন্ডু থানে। দোবা মুড়তে হ্যাঁ? চোখ বার করে আমি পালাবো। কেন? ওদেরকে আমাদের ভয় না, ওদের থেকে ভয়। বাবা এই কি আছে? হ্যাঁ, বাবার আমরা গল্প শোনো। আমরা গল্প শোনো। হ্যাঁ, বাবা পাড়া মা গল্প করে বেরিয়েছে। এই কি গল্প করছে? আমাদের কাছে একটা করে লেবু নাকি 1 ঘটি করে রস। এটা হতে পারে না, এটা কখনো হতে পারে? কি করে হতে পারে এটা? হ্যাঁ, আমি গল্প করেছি। হ্যাঁ? আমরা এক বয়স্ক লোক তাহলে 5 জন বসে আছি, ওরা 4 জনে এত হাম্বড় দিচ্ছে আমি পেরে উঠি না। আমি দেখি একটা গল্প ঝাড়ি, আমি বলে আমাদের একটা লেবু গাছ আছে, একটা করে লেবু 1 ঘটি করে রস। বা দাদা আমার বাড়ি আছে, তুই বস। কি হয়েছে? 5টা মানুষ ওই জায়গায় জুড়ে গল্প গল্প বেরিয়ে গেছে, তার জন্য বারবার হাত দিতে হবে। যাবে? হ্যাঁ, দেখাচ্ছ তোমরা? হ্যাঁ? আমি বলি ওর টিকি ধরে খেয়ে দিই। না না, বাড়ির বড় ছেলে, মানুষ খারাপ বলবে। ও চুল বড় রেখেছে। একবার না তোদের শেষ করে দেবো একদম। দেখো মা, একদম শেষ করে দেবো, তুমি যা বলেন তাই বলবো। দেখো মা, গন্ডগোল করে লাভ নেই। গন্ডগোল তোরা তো আমি বাকিয়েছিস। বাবা হয় নয় বৌমাদের ছোলা বাদাম চপ কিনে দিচ্ছে, আমরা মেনে নিচ্ছি। তা বলে বাবা প্রত্যেকদিন চুরি করে করে সাপ ব্লাউজ কিনে দেবে। কি বললি? হ্যাঁ, সাপ ব্লাউজ কিনে গেছে। বৌমাদের সায়া বেলাও ছিঁড়ে দিস তোর বাবা। বাবা পালাচ্ছে যে। বাবা পালাচ্ছে, বাবা পালাচ্ছে ভয় হয়ে যাগো। টুকটুক করে হেঁটে কোথায় যাচ্ছ? এই পালাচ্ছে। দোবা আছে, পাড়ে গেলে পড়ে যাবে। কোথায় যাচ্ছে? এদিকে এসো।
এদিকে এসো, এদিকে এসো। ওখানে বোম ফাটাতে গন্ডগোল আমি সেখানে ছেড়ে যাচ্ছি। গন্ডগোল বাদিতে গন্ডগোল ঠেকাতে যাচ্ছ? বোম ভাট তোমার কি হয়েছে? হ্যাঁ আমি এই গ্রামের মোড়ল আমার যেতে হবে ডাক্তার বোম ফাটে যাবে। গ্রামের মোড়ল, এদিকে এসো, এসো এদিকে এসো। ডান্সের মাস্টার আছে, কায়দা করে আসতেছে। ও আমার যখন ভয় লাগে তখন আমি এরকম ভাবে না হাঁটি। এসো এদিকে এসো। আবার মেসি হয়েছে, বল খেলা দেখাচ্ছে, মেসি হয়েছে। আমার ভয় লাগলে আমি ওগুলো করি। সত্যি করে বলবে, বৌমাদের সায়া ব্লাউজ কিনে দিয়েছি কিনা, সত্যি করে বলবে। কিনে দিয়েছো? ইয়েস মানে হ্যাঁ। কেন দিয়েছো? মেয়েদের সায়া ব্লাউজ সম্বন্ধে তুমি কি জানো, কি বোঝো? ওই জন্য তো রেগে গেছে। ঠেলা সহ্য করো, আমি আর কিচ্ছু বলবো না, ঠেলা সহ্য করো। উল্টো পাল্টা করছে কেন হয়ে উতলা? মানুষ রূপে তোরা গাধা খাবি কি ছোলা? আমি তোদের বাবা তো নাকি? তোরা মানুষ না গাধা রে, আগুনে হাত দিয়ে বলছি। কি করবে কি? তোমার যেমন করবো তেমন ফল। উল্টো পাল্টা করছে কেন হয়ে উতলা? মানুষ রূপে তোরা গাধা খাবি কি ছোলা? উল্টো পাল্টা করছে কেন হয়ে উতলা? মানুষ রূপে তোরা গাধা খাবি কি ছোলা? तेरा बाबा के मारते चाहिए भोला केवला, तेरा बाबा के मारते चाहिए भोला केवला, तेरा बाबा के मारते चाहिए भोला केवला। ছি ছি ছি, তোমার যথেষ্ট বয়স, তোমার তো যথেষ্ট বয়স হয়েছে। তুমি তো আগে এরকম ছিলে না। এই বয়সে তুমি কোন রাস্তায় গেলে? কই আমি উল্টো রাস্তা জানি তো। যাও উল্টো রাস্তায়। বাড়ি থেকে বেরিয়ে ঢালাই রাস্তা ধরে বাগানে নেমেছি। আই, শ্বশুর হয়ে বৌমাদের মারছো কেন? বাড়ির খাবা। সংসারের মেন গার্জেন দিচ্ছি আমি পরিষেবা। কি হয়েছে? হ্যাঁ, সংসারের মেন গার্জেন আমি। কে ভালো মন্দ থাকবে সমস্ত দায়িত্ব আমার উপর আছে। বাবা বলে মানবো না, মুকুর মেরে করবো। বংশের ছোট ছেলে নরককুণ্ডু পরিবেশ। মৃত্যু কবে বেড়েছ তো, ঠিক সময় মতো মুখ হয়ে পড়বি। শ্বশুর হয়ে বৌমাদের মারছো কেন? বাড়ির খাবা। সংসারের মেন গার্জেন দিচ্ছি আমি পরিষেবা। বাবা বলে মানবো না, মুকুর মেরে করবো। বংশের ছোট ছেলে নরককুণ্ডু পরিবেশ। চলে যাবো মরে যাবো, চলে যাবো মরে যাবো, সুন্দর বলে বুড়ো বয়সে বিমরতির খেলা। ছি, আই দে, ছি, আইটেম দেখা যায় না। এরা বাবাকে মারতে চাই ভোলা কেবলা, এরা বাবাকে মারতে চাই ভোলা কেবলা, এরা বাবাকে মারতে চাই ভোলা কেবলা। তোমরা কি শুরু সব, কি শুরু করছো? হে ভাই, ওই দেখ ছোলা আর বাদাম লোভ সামলাতে পারলো না, ঠিক বাবার কাছে এসে হাজির হয়েছে। ইয়ে সেই আলুর চক হল ফের ছুটে যাই দেখ। তুই চুপ করো। ওমা, তোদের তো ঝন্টুর বউ ভাতে যাওয়ার কথা। আচ্ছা, ঝন্টুর বউ ভাতে না গিয়ে তোর এখানে এসেছিস কেন? আরে বাবা, ঝন্টুর বউ তো যাচ্ছিলাম, কিন্তু তোমরা যে বাবার মাঝখানে বাবার মুখে ভাত দিচ্ছ সেটা তো দেখতে এলাম। হ্যাঁ, আমার বৌমার জানে ওই ঝন্টুর বৌমার থেকে ওদের শ্বশুর মশাই বিপদে পড়েছে, সেখানটায় আগে যাওয়া দরকার। ছি 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 ছি, তোমরা কি বিপত্তি সব হারিয়ে ফেলেছো? নিজের বাবার সঙ্গে কেমন ব্যবহার করতে শুরু করে জানি? আর তুমি কেমন স্বামী যে নিজের স্ত্রীর উপরে একটু বিষয় রাখতে পারছো না? ছি, তোমরা এর মিলে বাবাকে দোষারোপ করছো। তোমরা কি জানো বাবার যন্ত্রণা কোথায়? তাহলে শোনো, আমি আর ছোট একদিন বাবার ঘরে গিয়ে দেখি বাবা ঘরেতে বসে বসে কাঁদছে। আমি আর ছোট বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা তুমি কাঁদছো কেন, তোমার যন্ত্রণা কোথায়? তখন বাবা আমাদেরকে বলল, করোনার সময় আমার দুটো মেয়ে মারা যায়। তোরা দুই ভাই জানিস তাদের নাম ছিল লক্ষ্মী আর সরস্বতী। আমি খুব ভেঙে পড়েছিলাম, প্রায় সময় ঘরে বসে বসে কাঁদতাম। একদিন আমার বড় বৌমা গিয়ে বলছে, বাবা তুমি কাঁদছো কেন? আমি ওদেরকে বিষয়টা খুলে বলি। তখন আমার বড় বৌমা বলে, আরে বাবা আজ থেকে তুমি আর কাঁদবে না, আমি তোমার বড় বৌমা, তোমার বড় মেয়ের মতো, আর ও তোমার ছোট বৌমা, ও তোমার ছোট মেয়ের মতো। তাই ওদের মুখ থেকে বেশি বেশি করে বাবা ডাক শোনার জন্য ওরা যখন যেটা চাইতো আমি ওদেরকে বেশি বেশি করে এনে দিতাম। এটাই হলো তার মূল খাইনি। ছি, বড় খোকা ছি, ছি ছোট খোকা ছি। যে মানুষটা নিজে না খেয়ে নিজে না পড়ে তোদেরকে এত বড় করলো, আর সেই মানুষটার কোনো কথা না শুনে কিছু না বুঝে তোরা তার গায়ে হাত দিলি। আরে তোদের দেখে বর্তমান সমাজের বাবা মারা সন্তান নিতে ভয় পাবে, ভয়। আমার তো ভাবতে ঘেন্না হচ্ছে যে তোদের মতো সন্তানদের আমি গরিবে ধারণ করেছি। দাদা, আমরা যে না জেনে বুঝে পরের কথা শুনে বাবার গায়ে হাত দিয়ে মহা ভুল করেছি রে ভাই। দাদা বাবা, পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও বাবা, পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও বাবা, পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও। খোকা
পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা জগতের আলো তার সে ছবি দেখেছি মন্দ ভালো দেখেছি মন্দ ভালো পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা জগতের আলো তার সে ছবি দেখেছি মন্দ ভালো দেখেছি মন্দ ভালো পিতা ধর্ম পিতা ধর্ম